আজ মায়াপুরে এমন একটা জায়গায় গেছিলাম অনেকেই চেনে না। বন্ধুরা তোমরা তো জানোই আমরা রাজ দেখার জন্য নবদ্বীপে পিসির বাড়ি এসেছিলাম। আর পিসিদের কিন্তু একটা আশ্রম আছে, সেখানে রাজ দেখার জন্য অনেক ভক্তরা এসেছিল। তাদের দুপুরে খাওয়া দাওয়ার জন্য এখানে রান্না চলছে। অনেকে নিরামিষ খায় বা অনেকে আমিষ খায়, সবার জন্য সব রকম ব্যবস্থা। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, রেডি হবো চলো। তো দেখো রেডি সেডি হয়ে চলে আসলাম আমরা মায়াপুর। দেখো মায়াপুরে যাওয়ার আগে ডান পাশে যে একটা মন্দির পড়ে, একটা সাদা কালারের প্যান্ডেল করা, ওর মধ্যে একটা সমাধিও রয়েছে। ওই সমাধির মধ্যে একটা মূর্তি আছে, সেটা আমি জানি না কে। ওই সমাধি থেকে সোজা একটা রাস্তা চলে এসেছে, একটু ভিতরে গেলেই দেখতে পাবে সেই চমৎকার জিনিসগুলো। আমি তো সেই অপূর্ব জায়গাটায় চলে আসলাম। এখানে কিন্তু শ্রীকৃষ্ণ তার বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পর্বতটা ধরে আছে। এবার তোমরা আমাকে বলবে এই পর্বতটার নাম কি। আমি কিন্তু এই দৃশ্যটা ফার্স্ট টাইম দেখলাম। এর মধ্যেও যে এমন একটা দৃশ্য আছে সেটা আমি জানতাম না, একদম ভিড়ও ছিল না, তাই আমরা এগুলো খুবই কাছ থেকে দেখলাম। আর দেখো পর্বতটার উপর দিয়ে কি সুন্দর ঝর্ণার মতন জল পড়ছে। আমরা কে কে মায়াপুরে গিয়ে এটা দেখেছো জানাবে অবশ্যই। আর যদি না দেখো আমি যেভাবে বললাম সেভাবে চলে এসো। এবার ওই মন্দিরটার বাপাস দিয়ে বেরোতে হবে। যারা মায়াপুরে ঘুরতে আসে তারা এখানে সবাই রান্না করে। তারপরে আমরা সেই গলি ধরে রাস্তায় উঠে পড়ি। রাস্তায় উঠে গেলে কিছুক্ষণ হেঁটেই দেখা যাবে আমাদের ইসকন মন্দির মায়াপুর। এসব সুন্দর সুন্দর জিনিস দেখতে হলে তোমাদের হেঁটেই মায়াপুরে যেতে হবে ঘাট থেকে। আমরা সব মন্দিরে ঘোরার পরে চলে আসলাম চাটনির দোকানে চাটনি নিতে। চাটনি নিয়ে চলে আসলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে গিয়ে দুটো সন্দেশ ও দই নিয়ে বসে পড়লাম। আমি দই মিষ্টি খেতে থাকি। তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।